আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক পেজে নক করতেছো আসলে গুচ্ছের তৃতীয় মেরিট কবে দিবে। তো তোমরা জানো যে গত 29 তারিখে কিন্তু গুচ্ছের দ্বিতীয় মেরিট দিয়েছিল। তো সম্ভাব্য গুচ্ছের আসলে তৃতীয় মেরিট দিতে পারে 2 থেকে অথবা 3 তারিখে, 2 তারিখে অথবা 3 তারিখে, এবং সর্বোচ্চ কিন্তু তোমার 4 তারিখ যেতে পারে। তো এরই মধ্যে কিন্তু গুচ্ছের তৃতীয় মেরিট দিয়ে দেবে। এবং তোমাদের অবগতের জন্য একটি বিষয় বলে রাখি যে তোমরা যারা এ বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ওয়েটিং লিস্ট রয়েছে, সেই ওয়েটিং লিস্টগুলো তোমাদের কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন হবে। মনে করো তুমি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে তোমার ওয়েটিং লিস্ট রয়েছে তোমার 1 থেকে 20 এর মধ্যে রয়েছে, কিন্তু বি ক্যাটাগরির এবং সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে তোমার ওয়েটিং লিস্ট মনে করো যে 50 থেকে 60 এর মধ্যে রয়েছে। তাহলে কিন্তু তুমি বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা সি ক্যাটাগরির 50 থেকে 60 এর মধ্যে কিন্তু তুমি সাবজেক্ট তুমি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থেকেও আগে পেয়ে যাবে। কারণ এ ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী তাদের যেই সাবজেক্টগুলো কিন্তু ছাড়তে চায় না। তো তোমাদের সাথে আজকে আলোচনা করব এ বি এবং সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় আসলে কত তুমি সর্বোচ্চ কত ওয়েটিং এ থাকলে তুমি হচ্ছে আসলে তৃতীয় মেরিটে সাবজেক্ট হবে সেই বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখন যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে সবার আগে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব। 19টি বিশ্ববিদ্যালয় ছিল এবং এই 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে এ এবং বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয় তৃতীয় মেরিটে আসলে কত ওয়েটিং পর্যন্ত টানতে পারে এবং আসলে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে কত ওয়েটিং পর্যন্ত সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত ভর্তি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো, গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে গুচ্ছের যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 8টি বা 9টি, ওই বিশ্ববিদ্যালয়গুলো আমি বলেছিলাম তোমাদের এবার কিন্তু সব থেকে বেশি পরিমাণ টান দিয়েছে। তোমার অনেকে 200 থেকে 250 পর্যন্ত টান দিয়েছে, তাদের 1000-এর উপরে ওয়েটিং লিস্ট রয়েছে, এবং যাদের 400-500 নিচে ওয়েটিং লিস্ট রয়েছে তাদের কিন্তু আসলে খুব কম টান দিয়েছিল। তো গত ভিডিওতে ওই বিষয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা কথা বলবো এ এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আসন আসলে কতটি এবং আসলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় মেরিটে কতটুকু সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং লাস্ট অবধি কি তোমরা আসলে গুচ্ছ এবার সাবজেক্ট পাবে কি না সেই বিষয় নিয়ে আমরা আসলে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো ইসলামিক বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা কুষ্টিয়াতে অবস্থিত, 250টি সিট রয়েছে, এখানে কিন্তু হিউজ পরিমাণ একটি সিট রয়েছে। জাতীয় কবিতা কিন্তু 1125টি সিট রয়েছে, বরিশালে 1570টি সিট রয়েছে, এবং বেগম রোকেয়াতে রয়েছে 1395টি সিট। মাওলানা ভাসানী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি আকর্ষণীয় বিশ্ববিদ্যালয়। এবার অনেকে কিন্তু আসলে ইসলামিক ইউনিভার্সিটি ছেড়েও কিন্তু অনেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য মৌলানা ভাসানীতে চলে যাচ্ছ। তো সেই মৌলানা ভাসানীতে কিন্তু সিট রয়েছে এবার 875টি, নোয়াখালীতে সিট রয়েছে 1594টি, এবং যশোরে সিট রয়েছে 940টি, পাবনাতে সিট রয়েছে 830টি, এবং পটুয়াখালীতে সিট রয়েছে কিন্তু 375টি, এবং গোপালগঞ্জ সর্বশেষ এখানে কিন্তু হিউজ পরিমাণে একটি সিট রয়েছে। এবং তোমরা যারা মানবিক এবং তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এখানে বিশাল পরিমাণ একটি সিট রয়েছে, এখানে কিন্তু তোমার 1500 সিট রয়েছে সব মিলিয়ে। তো এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য হিউজ পরিমাণ একটি সিট রয়েছে। এবার আসলে কত ওয়েটিং পর্যন্ত আসলে তৃতীয় মেরিটে চান্স পাবে। তো প্রথমে আমরা কথা বলবো মানবিক বিভাগ নিয়ে। তো মানবিক বিভাগ বি ইউনিটে নিয়ে আমরা কথা বলবো। তো এখানে তোমরা জানো যে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু আসলে কেউই সিট ছাড়তে চায় না, একটি নর্মাল সাবজেক্টে হলেও কিন্তু আসলে এখানে শিক্ষার্থীরা পড়তে চায়। তো এ ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তোমার আশা করা যায় যে তৃতীয় যে মেরিটটা দিবে, তৃতীয় মেরিটে যে গুচ্ছের এখানে কিন্তু তোমরা 1 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে ওয়েটিং লিস্টে যারা রয়েছে 1 থেকে 40-এর মধ্যে, তারা কিন্তু আসলে এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু তোমরা অনেকেই সাবজেক্ট পেয়ে যাবে। এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে নোয়াখালী, পাবনা, জাতীয় কবি, হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যারা 1 থেকে তোমরা 100-এর মধ্যে ওয়েটিং লিস্ট তোমাদের থাকবে তারাও কিন্তু আসলে আশা রাখতে পারো যে পরের মেরিটে কিন্তু তোমাদের আসলে সাবজেক্টের সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সব থেকে তৃতীয় মেরিটে সাবজেক্ট আসবে কিন্তু এ এবং বি ক্যাটাগরি দুটো মিলিয়ে কিন্তু 1 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। এবং তোমরা যারা 1 থেকে 300 বা 350-এর মধ্যে ওয়েটিং লিস্টে তোমরা রয়েছে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত মেরিটে হলেও সাবজেক্ট পেয়ে যাবে। তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে ভাইয়া, তোমাদের 100-এর উপরে বা 200-এর উপরে যাদের মেরিট লিস্ট রয়েছে এবং 300 বা 350-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে ওয়েটিং লিস্ট রয়েছে তোমাদের কিন্তু শেষ অবধি আসলে তোমাদের অপেক্ষা করতে হবে গুচ্ছে সাবজেক্ট পেতে হলে। তোমরা অনেকে জানো যে গুচ্ছ লেন্দি একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে তোমরা পা দিয়েছো, তো অবশ্যই কিন্তু তোমাদের
ধৈর্য ধারণ করতে হবে। এবং লাস্ট পর্যন্ত তোমরা যারা 400-র উপরে 400 উপর থেকে 700 বা 600 বা 500-র মধ্যে রয়েছে তাদের কিন্তু আসলে যে গণবিজ্ঞপ্তি দেবে, এবার এই সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের আসলে আসতে হবে। এরপর আমরা কথা বলবো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থী অনেক এসএমএস করতেছে, ভাই আমার মেরিট লিস্ট রয়েছে 4000 5000, আমার ওয়েটিং লিস্টে 300 400, আসলে আমি কি তৃতীয় মেরিটে সাবজেক্ট পাবো? আমার নোয়াখালীতে ওয়েটিং দেখা যাচ্ছে 30, আমার জাতীয় কবিতে ওয়েটিং দেখা যাচ্ছে 50, আসলে কি আমি একটা সাবজেক্ট পাবো? তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভাইয়া। তো তোমরা যারা এ এবং সি ক্যাটাগরির এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে এবং তোমাদের যাদের মেরিট লিস্ট 1 থেকে 70-এর মধ্যে রয়েছে বা 70-এর নিচে রয়েছে, আসলে তোমরা তৃতীয় যে মেরিটটা দিবে 2-1 দিন পরে আসলে দিয়ে দেবে, দ্রুত দিয়ে দেবে। তো তোমরা আশা রাখতে পারো যে সেই মেরিটে কিন্তু তোমরা আসলে সাবজেক্ট একটা পেয়ে যাবে। এবং বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমরা যারা 100 থেকে 150-এর মধ্যে তোমরা যাদের মেরিট লিস্ট রয়েছে, একটু তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে তোমরা সাবজেক্ট পেতেও পারো কিন্তু আসলে নাও পেতে পারো, কিন্তু 1 থেকে 70-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এ এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় পরের মেরিটে তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যাবে। এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ওয়েটিং লিস্ট যাদের 200-র উপরে রয়েছে বা 100 উপরে রয়েছে বা 1 থেকে মানে সর্বোচ্চ 250-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু আসলে তোমার সেই যে মেরিট গুলো দিবে তৃতীয় চতুর্থ বা পঞ্চম মেরিটে কিন্তু তোমরা আসলে সাবজেক্ট পেয়ে যাবে। এবার কিন্তু এরপরে যাদের তোমার 300-র উপরে মেরিট লিস্ট রয়েছে, 300 থেকে 600-এর মধ্যে রয়েছে, তোমরা আসলে তোমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ, কিন্তু তোমরা আসলে একটি সাবজেক্ট পাবা। তো হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কত টানতেছে বা কত মেরিট পর্যন্ত আসলে সাবজেক্ট পেতেছে। এবার আমরা কথা বলবো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আমি গত একটা ভিডিওতে বলেছিলাম গত মেরিটে কিন্তু 2 নম্বর যে মেরিটটা দিয়েছে এখানে কিন্তু তোমাদের 1000-এর উপরে যাদের ওয়েটিং লিস্ট তাদের কিন্তু 500 600 করে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট কমেছে, কিন্তু 400 বা 500 নিচে যারা রয়েছে তাদের কিন্তু 100 150 বা 50 করে কমেছে। তো এবার আসলে তৃতীয় মেরিটে তোমাদের যাদের এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, মৌলানা ভাসানী মতো যে বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের ডিমান্ডে রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা 1 থেকে 60-এর নিচে যারা মেরিট লিস্ট রয়েছে বা 1 থেকে 40 বা 50-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে, মানে সর্বোচ্চ 60 যেতে পারে, এই 1 থেকে 60-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে, পরবর্তী এর পরের মেরিটে তৃতীয় মেরিটে কিন্তু এ এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে এবং তোমাদের হতাশা চলবে না। আমি বলেছি তোমাদের 1 থেকে 600-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তোমরা আসলে কিন্তু ওয়েটিং থেকে চান্স পেয়ে যাবে বা তোমরা মেরিটে আসলে সাবজেক্ট পেয়ে যাবে। এবং 600-এর উপর থেকে 600-এর উপরে যাদের রয়েছে 700 800 900 বা 1500-এর মধ্যে যাদের রয়েছে বা 2000 পর্যন্ত যাদের রয়েছে তাদের কিন্তু আসলে গণবিজ্ঞপ্তিতে দিবে। সে থার্ড মেরিটে কত ওয়েটিং এ তোমরা আশা করতে পারো সেই বিষয় নিয়ে আমরা আসলে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া। তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখবো। আসলে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কিশোরগঞ্জ, পিরোজপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, জামালপুর, রবীন্দ্র এবং রাঙামাটি, এই কয়টি তোমার কিন্তু রয়েছে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো। তো এই বিশ্ববিদ্যালয়ের আসলে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে, এখানে কিন্তু কোনো অবকাঠামো নেই এবং এটা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় এবং এগুলোর মধ্যে কিন্তু তোমার ব্যাচও মোটামুটি 5 থেকে 6টি বা 7টি বের হয়েছে। তো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলোর মধ্যে অনেক উন্নত রয়েছে বা অবকাঠামোগত না থাকলেও অনেকে কিন্তু ভাড়া বিল্ডিং এ ভালো ভালো জায়গায় ক্লাস নিতেছে। তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তোমার অবকাঠামোগত যে বিশ্ববিদ্যালয় তার রবীন্দ্র সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় তার মধ্যে কিন্তু টপ ক্লাস একটা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু তোমার অনেক সুযোগ সুবিধা পাবে। তো দেখি এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোথায় কতটি সিট রয়েছে। তোমরা জানো যে কিশোরগঞ্জে কিন্তু নতুন একটা বিশ্ববিদ্যালয়, এখানে 120টি সিট রয়েছে, পিরোজপুরে 160টি, সুনামগঞ্জে 160টি এবং নেত্রকোনাতে 130টি রয়েছে, চাঁদপুরে রয়েছে 100টি সিট, জামালপুরে 250টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যেটা সিরাজগঞ্জ অবস্থিত এটা রয়েছে 250টি এবং রাঙামাটিতে রয়েছে 190টি সিট। তো এর মধ্যে যেটা রয়েছে সুনামগঞ্জে কিন্তু মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগের জন্য কোনো সিট নেই। এই 100 সিটটি আসলে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং চাঁদপুরেও কিন্তু 100টি সিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো সুনামগঞ্জ এবং চাঁদপুরে এই দুটা বিশ্ববিদ্যালয় অন্য যে বিভাগ রয়েছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো আসন নেই। তো এবার আমরা কথা বলবো আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কত পর্যন্ত বা লাস্ট যে দ্বিতীয় মেরিটটা দিয়েছে কত মেরিট টেনেছে সে বিষয় নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ আজকে আমরা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো বিজ্ঞান বিভাগের
বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বা বিজ্ঞান বিভাগ নিয়ে। তো তোমাদের যাদের 1 থেকে 600 মধ্যে মেরিট রয়েছে, তো তোমরা ওয়েটিং লিস্ট রয়েছে তোমাদের, তোমরা কিন্তু আসলে যে 6টা বা 7টা মেরিট দেবে, সেই মেরিটেই কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে। তো আমাদের কাছে যতটুকু আমরা ইনফরমেশন আছে বা তথ্য আছে, দ্বিতীয় মেরিটে কিন্তু যাদের ওয়েটিং লিস্ট 200, যাদের ওয়েটিং লিস্ট তোমার 2000-এর উপরে ছিল বা 3000-এর উপরে ছিল, তাদের কিন্তু এখানে তোমার 500-600 করে কিন্তু ওয়েটিং লিস্ট কমেছে। যাদের 3000 ছিল তাদের কিন্তু 2400 হয়েছে, যাদের 2000 ছিল তাদের কিন্তু তোমার 1600 বা 1500 হয়ে গেছে। তো এইখানে যাদের এখানে কিন্তু ওয়েটিং লিস্ট তোমার হচ্ছে 500-600 করে কমতেছে, যাদের ওয়েটিং লিস্ট একটু বেশি 2000-এর উপরে তাদের কিন্তু 500-600 করে কমতেছে। মেইনলি এখানে খেলা হচ্ছে যে 1 থেকে 300-র মধ্যে বা 1 থেকে 400 বা 500-র মধ্যে যারা রয়েছে তাদের বিষয়টা। তো এখানে যারা তোমার দ্বিতীয় মেরিটে যাদের 150 বা 200-র মধ্যে যাদের মেরিট লিস্ট ছিল, তারা কিন্তু এখানে তোমার এ ইউনিটে তোমার তাদের চান্স হয়ে গেছে। যারা 100 থেকে 150 বা 200-র মধ্যে ছিল তাদের কিন্তু এই ইউনিটে চান্স হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় গুলোতে। এবং থার্ড মেরিটে এখন যাদের তোমার পজিশন রয়েছে, পরবর্তী মেরিট ওয়েটিং লিস্ট দেখাচ্ছে 100 থেকে 140-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, তারা কিন্তু থার্ড মেরিটে এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে কিন্তু তোমাদের চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের 100 থেকে 140-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ পরবর্তী মেরিটে। এবং তোমরা যারা এরপর 300 থেকে 400-র মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার হচ্ছে পঞ্চম অথবা ষষ্ঠ মেরিটে তোমরা কিন্তু অবশ্যই চান্স পাবা, এটা আশা রাখতে পারো। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে 100 বা 120-এর মধ্যে ছিল, তারা কিন্তু অনেকেই কিন্তু থার্ড মেরিটে চান্স হয়ে গেছে, এই সেকেন্ড মেরিটে চান্স হয়ে গেছে। তো থার্ড মেরিটে তোমার হচ্ছে একটু কম টানবে, যেহেতু তোমার হচ্ছে অনেক আসন পূরণ হয়ে গেছে। তো থার্ড মেরিটে যারা 60 থেকে 90-এর মধ্যে তোমরা যারা রয়েছে, 60 থেকে 90-এর মধ্যে তোমরা যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, তারা কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে। এবং তোমাদের যাদের ওয়েটিং লিস্ট 1 থেকে 300 বা 350-এর মধ্যে রয়েছে, তারা আশা রাখতে পারো যে এবার তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত সিট পেয়ে যাবে গুচ্ছে। এবং 300 বা 350 থেকে এর উপরে যাদের রয়েছে 500, 600 বা 700, তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি দেখো, ইনশাল্লাহ কিন্তু গণবিজ্ঞপ্তিতে তোমাদের চান্স হয়ে যাবে। তো সি ইউনিটের বিশ্ববিদ্যালয়গুলো, এই সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি টেনেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 100 থেকে 150 পর্যন্ত কিন্তু তোমার এখানে এই মেরিটে কিন্তু কমেছে, তাদের ওয়েটিং লিস্ট কমেছে। তাদের 300 ছিল, তাদের কিন্তু ওয়েটিং লিস্ট এখন 150 দেখাচ্ছে, আবার যাদের 150 ছিল তাদের কিন্তু এখন 50 দেখাচ্ছে। তো তোমাদের এখানে যাদের 80 বা 90-এর নিচে যাদের মেরিট লিস্ট ছিল, তাদের এই সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তাদের চান্স হয়ে গেছে। এবং তোমাদের যাদের ওয়েটিং লিস্ট 50 থেকে 70 দেখাচ্ছে, থার্ড মেরিটে কিন্তু তাদের ইনশাল্লাহ আশা রাখতে চান্স হয়ে যাবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের মেরিট লিস্ট 100 থেকে 200 বা 250-এর মধ্যে রয়েছে, কিন্তু তারা আশা রাখো যে তোমাদের কিন্তু মেরিটে চান্স হয়ে যাবে। এবং পরবর্তীতে যাদের মেরিট লিস্ট 300 থেকে 600-এর মধ্যে রয়েছে, তারা তোমার গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। তো গণবিজ্ঞপ্তিতে তোমরা যদি প্রস্তুত থাকো, তাহলে কিন্তু তোমাদের যে বিশ্ববিদ্যালয় তোমাদের ডাকবে, সেই বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু তোমরা আসলে চান্স হয়ে যাবে। তোমাদের অনেকের অনুরোধে যে ভিডিওটি বানালাম, যে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যে সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে কত দূর পর্যন্ত বা কত দূর আসলে ওয়েটিং লিস্ট কমেছে এবং কারা কারা চান্স পেয়েছে, সেই বিষয় নিয়ে কথা বললাম। তো দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া, দ্রুত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, তোমাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।